নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো তালের ভাপা পুলি পিঠে। খুবই টেস্টি আর অল্প উপকরণ দিয়ে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। এখন তো তালের সিজন, আর তালের ভাপা পুলি পিঠে একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে তালের খোসা ছাড়িয়ে জল ছাড়াই তালের পাল্পটা বের করে নেব। আগের থেকে আমি নারকেল কোড়া বের করে নিয়েছি, একটা মাঝারি সাইজের নারকেল। এবার প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নেওয়ার জন্য কড়াই মধ্যে হাফ বাটি জলে চিনি দিয়ে ফুটিয়ে তারপর দিয়ে দিলাম নারকেল কোড়া, অল্প পরিমাণ মৌরি আর গ্রেট করে রাখা আদা, আর সবার লাস্টে ছোটো এলাচ দুটো ফাটিয়ে দেব, টেস্টটা ভালো আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নারকেলের পুরটা তৈরি করে আলাদা জায়গায় রাখলাম। এবার পুলি পিঠে বানানোর জন্য চাল গুঁড়ো করে নেব। আর আমি সকালবেলা 1.5 কৌটো চাল জলে ভিজে রেখেছিলাম 6 ঘন্টার মতো। তারপর জল থেকে ছেঁকে হাওয়াতে শুকিয়ে নিয়েছি। তারপর মিক্সি জারে আমি এভাবে গুঁড়ো করে নেব। আপনারা শিলনোড়াতে বেটে নিতে পারেন, তাছাড়া জল দিয়েও কিন্তু এই চাল পেস্ট করে বানাতে পারেন। চালের গুঁড়ো হয়ে গেছে, এবার আলাদা জায়গায় আমি ঢেলে রাখবো। সবগুলো চাল প্রথমে গুঁড়ো করে নেব, তারপর আমি পুলি পিঠে বানাবো। এবার ননস্টিক কড়াই বসিয়ে সবার প্রথমে দিয়ে দিচ্ছি তালের পাল্প। মিনিট 2 টাইম দিয়ে তালের পাল্পটা ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব অল্প লবণ। লবণটা কিন্তু আমি তালের পাল্পের সঙ্গে দিলাম, আপনারা চালের গুঁড়ির সঙ্গে মিশিয়ে দিতে পারেন, তবে আমি তালের পাল্পে লবণ দিয়ে দিচ্ছি পুলি পিঠের স্বাদটা ভালো আসার জন্য। এবার অল্প অল্প করে চালের গুঁড়ো তালের পাল্পের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ টাইম দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে তালের মিশ্রণ চালের সঙ্গে মিশে একটা ডোয়ের আকার হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে থালার মধ্যে রেখে কিছুক্ষণ টাইম দিয়ে ঠেসে নিতে হবে, খুবই সফট নরম হয়ে যাবে। তারপর নারকেলের পুর দিয়ে একটা একটা করে ভাপা পুলি পিঠে হাতের সাহায্যে গড়ে নেব। আপনাদের বাড়িতে কোনো পিঠে বানানোর ছাঁচ থাকলে আপনারা কিন্তু ছাঁচে পুলি পিঠে গড়ে নিতে পারেন। আমি এভাবে ছোট ছোট লেচি করে নিয়ে গোল শেপ করে তারপর খোলের আকার করে নিলাম। মাঝখানে নারকেলের পুরটা ভরে দুদিক থেকে মুখটা বন্ধ করে হাতের শেপে সবগুলো আমি ভাপা পুলি পিঠে গড়ে নেব। আর এই ভাপা পুলি পিঠে এইভাবে বানিয়ে আপনারা কৌটোতে রেখে দেবেন, ফ্রিজের মধ্যে অনেক দিন ভালোও থাকবে। আর এভাবে বানিয়েও কিন্তু দুধে সেদ্ধ করলে দুধ পুলিও খুব সুন্দরভাবে হবে, খেতেও ভালো লাগবে। সামনে জন্মাষ্টমী আসছে, আপনারা কিন্তু এভাবে ভাপা পুলি পিঠে তালের বানিয়েও ঠাকুরের কাছে নিবেদন করতে পারেন। সবগুলো কিন্তু আমি এভাবে আস্তে আস্তে করে তৈরি করে নেব। আর ডিজাইনটা কিন্তু আপনাদের মতো করে আপনারা করে নেবেন, তবে আমি এভাবে প্রত্যেকগুলো তৈরি করে নিচ্ছি পুলি পিঠে। আগে আমি বানিয়েছি ভাপা পুলি পিঠে, তবে তাল দিয়ে বানাইনি, সাদা পুলি পিঠে বানিয়েছিলাম। ওই রেসিপিটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সবগুলো তৈরি করে নিয়ে গ্যাস অন করে কড়াই মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ছিদ্রওয়ালা বাটি বসিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে সবগুলো ভাপা পুলি পিঠে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে 30 মিনিট স্টিমে রেখে দেব। ঢাকাটা খুলে থালার মধ্যে সার্ভ করে নিচ্ছে। বন্ধুরা, এইভাবে তালের ভাপা পুলি পিঠে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, অসাধারণ লাগবে খেতে। আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা।